পুজোর 2 মাস আগে থেকে মনের মধ্যে কিন্তু অনেক আনন্দ লাগে যে মা আসবে, মাকে বরণ করে ঘরে নিব। আর দেখো আজ কিন্তু মা চলে যাবে। যেহেতু আমার বাড়িতে আর কেউ নেই, আমি একাই, তাই কিন্তু আমাকে সবটা সেরে তারপরে পুজোর কাজগুলো করে তারপরে মাকে বিসর্জন দিতে নিয়ে যেতে হয়েছিল। এদিকে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, এদিকে ঢাকিয়ালা আসতে একটু দেরি করেছিল, তাই কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে। আমাদের কিন্তু 4টা বেজে গেছিলো বের হতে হতে। তারপর যাই হোক, আমি রান্না বান্না সেরে বাসন কাসন আর মাজতে পারিনি, বাসন কাসন রেখেই মাকে সিঁদুর দিয়ে এবার আমরা একটু আবির খেলছিলাম। বোন এসেছিল, ভাই এসেছিল, তারপর আরেকটি ভাই আছে, আমার মেয়ে, আমার বর, সবাই মিলে কিন্তু আমরা আবির খেলছিলাম। আর সোনাই তো খুব আনন্দ করছিল। যাই হোক, তারপর সোনাইকে ওর মামা মাথার মধ্যে বেশি করে রং দিয়েছে, তাই আমি বলছি আর দিস না রে আমার মেয়েটাকে। তারপর আমরা কিন্তু নদীতে নিয়ে যাব এখন। নদীতে গিয়ে কিন্তু আমরা খুব আনন্দ করেছি, আমরা স্নান করেছি। আর আমাদের এখান থেকে কিন্তু নদীটা অনেক দূর, টোটো করে যেতে হয়। আমরা কিন্তু সবাই টোটো করেই গেছি, আর ভাই আর সোনার বাবা ওরা কিন্তু স্কুটিতে গেছে।
তা যাই হোক, তোমাদের কেমন লেগেছে ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটি ফলো করে দিও প্লিজ। আর তোমাদের সাথে অনেক দিন পরে ভিডিও শেয়ার করলাম, এখন কিন্তু রেগুলার ভিডিও দিব, তোমরা অবশ্যই দেখো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। আরও নতুন নতুন ভিডিও কিন্তু আসছে, নবদ্বীপের অনেক ভিডিও ছাড়া হয়নি, ওগুলো কিন্তু ছাড়বো, তোমরা অবশ্যই দেখো। রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে আমি, ওগুলো তোমরা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রাধে রাধে।